আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআনের ধারাবাহিক তর্জমা করছি। আপনারা যেভাবে সহজে বুঝতে পারেন সেভাবে আমি ভিডিওর তর্জমা করে থাকি। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পরিচিত যারা আছে তাদেরকেও সাজেস্ট করবেন। আজকে আমি সূরা ফাতির, এই যে ফাতিরের 11 নম্বর আয়াত থেকে তর্জমা করব। 11 এর আগে যত সূরা আছে সূরা ফাতিহা থেকে সবগুলো তর্জমা আমি করেছি। ভিডিওটাকে আপনাদের বন্ধুরা যারা কোরআন বুঝতে চায় তাদের কাছেও রেফার করতে পারেন। এই জন্য ভিডিওর লিঙ্কটা শেয়ার করে দেবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট এবং আপনারা ডিসলাইক প্রদান করবেন, তাহলে ভিডিও রিচ আরও বাড়বে। যাই হোক, 11 নম্বর আয়াত। ওয়াল্লাহু, মানে আল্লাহ, কর্তা হইল আল্লাহ। খলাক, তিনি সৃষ্টি করেছেন। এই যে খলাক, যেহেতু জবর আছে তিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে। তাইলে এখানে কর্তাটা আগে বসানো হয়েছে। ওয়াল্লাহু, আল্লাহ। খলাক, তিনি সৃষ্টি করেছেন। তিনি বলতেই আল্লাহ, এটা কর্তা যেহেতু পেশ আছে এটার উপর। আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদেরকে। মিন তুরবিন, মাটি থেকে। তুরব মানে মাটি। সুম্মা অতঃপর মিন নুতফাতিন, শুক্রবিন্দু থেকে। আল্লাহ তাআলা প্রথম যে নারী পুরুষ আদম এবং হাওয়াকে মাটি থেকে সৃষ্টি করেছেন। সুম্মা অতঃপর মিন নুতফাতুন, এরপরে যারা আসছে আল্লাহ তাদেরকে শুক্রবিন্দু থেকে তৈরি করেছেন। নুতফা মানে হলো শুক্রবিন্দু, নুতফাতিন। সুম্মা অতঃপর এই যে জাআলা, তিনি বানিয়েছেন। জাআলা, তিনি বানিয়েছেন। যেমন এখানে খলাক, এই যে তিনি সৃষ্টি করেছেন। এই যে যখন জবর থাকে তখন হইল এই যে তিনি, এটার কর্তাটা হইল তিনি। অনুরূপভাবে এই জাআলা, তিনি বানিয়েছেন। জাআলা মানে এই যে কর্তা। সবসময় আরবিতে বারবের সাথে কর্তাটা লাগানো থাকে। ও জাআলা, তিনি বানিয়েছেন। এখানে কে কাজটা করছে? তিনি। তোমাদেরকে। যে জোড়াই জাওজান থেকে আসছে। আজওয়াজা, জোড়াই। এরপর আল্লাহ তোমাদেরকে জোড়াই বানিয়েছেন। অমা তাহমিলু, শব্দ হল হামালা। অমা না তাহমিলু, বহন করে। আসলে মূলত হলো ইয়াহমিলু ছিল। এখানে যেহেতু স্ত্রীবাচক শব্দ, এই জন্য এটা তা হয়েছে। নর্মালি ইয়া হইতো, ইয়া মানে সে। অমা মানে না। ইয়াহমিলু, সে বহন করে। সে বলতে এই যে কর্তা রইল উনসা, কোনো নারী। তাইলে কোনো নারী। অমা মানে না, তাহমিলু মানে সে বহন করে। মিন উনসা, নারী। যেহেতু স্ত্রীবাচক শব্দ এই জন্য ইয়া না হয়ে এখানে তা হয়েছে। তাহলে অমা না তাহমিলু, বহন করে। মিন উনসা, কোনো নারী। অলা না তাদুয়াউ, প্রসব করে। এই যে তাদুয়াউ, মেন শব্দটা হলো ওয়াদুয়া। সে বহন করেছে। যদি ওয়াদুয়া হয়, জবর হয়, সে বহন করেছে। আর অলা না তাদুয়াউ, মানে অলা না তাদুয়াউ শব্দটি হলো ওয়াদুয়া। হ্যান থেকে হলো অলা না তাদুয়াউ, প্রসব করে। ইল্লা ব্যতীত বি ইলমিহি, তার জ্ঞান ছাড়া। আল্লাহর জ্ঞান ছাড়া কোনো নারী প্রসব করতে পারে না। তাইলে কোনো নারী সন্তান গর্ভধারণও করতে পারে না এবং প্রসবও করতে পারে না আল্লাহর হলো জ্ঞান ছাড়া। অমানা তাহমিলু, বহন করে। মিন উনসা, কোনো নারী। অলানা এনে তাদুয়াউ, প্রসব করে। ইল্লা ব্যতীত, বি ইলমিহি, তার জ্ঞান ছাড়া। সব কিছুই আল্লাহর অনুমতিক্রমে হয় এবং আল্লাহর জ্ঞাতসারে হয়। এরকম নয় যে কোনো নারী সন্তান প্রসব করলো আল্লাহ এটা জানেন না। অমানা তাহমিলু, বহন করে। মিন উনসা, কোনো নারী। অমানা তাহমিলু মানে বহন করে, মানে এখানে হইল গর্ভ সঞ্চার করে। মিন উনসা, কোনো নারী। অলানা তাদুয়াউ, প্রসব করে। ইল্লা ব্যতীত বি ইলমিহি, বি ইলমি মানে ইল মানে জ্ঞান, আর হি মানে তার। আল্লাহর জ্ঞান ছাড়া কোনো নারী প্রসব করে না। অমানা ইউ আম্মিরু, মিন মুআম্মিরিন। অমানা ইউ আম্মিরু, কাউকে বয়স দেওয়া হয়েছে।
উমর শব্দের অর্থ হইল বয়স। উমর মানে হইল বয়স। অমা মানে না, ইউ আম্মিরু মানে বয়স দেওয়া হয়েছে। মিন মুআম্মিরিন, মুআম্মিরিন হলো যাকে বয়স দেওয়া হয়েছে, যেহেতু মুয়াজ্জিন যে আজান দেয়, আর মুআম্মিরুন মানে হলো যে যার বয়স হয়েছে। তাহলে অমা না ইউ আম্মিরু, অমা মানে না, ইউ আম্মিরু মানে বয়স দেওয়া হয়েছে মিন মুআম্মিরিন যে লোক বয়সপ্রাপ্ত হয়েছে এরকম। তাহলে কোনো বয়স্ক লোককে বয়স দেওয়া হয় নাই। অলা নাম ইউন কসু, অলা মানে না, ইউন কসু মানে কমানো হওয়া, শব্দটা না কসুয়া। অলা না ইউন কসু কমানো হয় মিন ও মুরিহি তার বয়স থেকে, যে উমর, মিন ও মুরিহি তার বয়স থেকে, ইল্লা ব্যতীত ফি কিতাবি, ইল্লা ব্যতীত বাইরে, ফি মধ্যে কিতাবি যেটা কিতাবের মধ্যে লেখা আছে, মানে লৌহ মাহফুজে আল্লাহ তাআলা আগে সব নির্ধারিত করে দিয়েছেন, এবং ওই যা নির্ধারিত করা হয়েছে এর বাইরে মানে কোনো মানুষ বয়স পাইতে পারে না। অমা মানে না ইউ আম্মিরু, অমা মানে না ইউ আম্মিরু বয়স দেওয়া হয়েছে মিন মুআম্মিরিন, মুআম্মির হইল যে ব্যক্তিকে বয়স দেওয়া হয়েছে তাকে বয়স দেওয়া হয় নাই। অলা না ইউন কসু কমানো, শব্দটা না কসুয়া বা না কসুয়া। অলা না ইউন কসু কমানো হয় মিন উমরিহি তার বয়স থেকে, ইল্লা ব্যতীত ফি কিতাবি যেটা কিতাবের মধ্যে আছে। এখানে কিতাব বলতে মানে কিতাব যেখানে লিখিত আছে, লিখিত তো লৌহে মাহফুজের মধ্যে লিখিত আছে সব কিছু। একজন মানুষ কতদিন বাঁচবে, কি খাবে, কিভাবে দুনিয়াতে সে জীবনযাপন করবেন, সবই আল্লাহ তাআলার কিতাবের মধ্যে লিখিত আছে, মানে সুরক্ষিত ফলকের মধ্যে লিখিত আছে, যেটা আসমানের মধ্যে রয়েছে। ইন্না নিশ্চয়ই যালিকা ওইটা আলাল্লাহি আল্লাহর জন্য ইয়াসির সহজ, তাহলে এটা আল্লাহর জন্য সহজ। অমা না ইয়াস্তাউই সমান, অমা মানে না, ইয়াস্তাউই মানে সমান, আল বাখরানি দুইটি সমুদ্র, বাখরানি দুইটা সমুদ্র সমান নয়। অমা মানে না, ইয়াস্তাউই মানে সমান হওয়া, আল বাখরাইনি দুইটি সমুদ্র, তাহলে দুইটি সমুদ্র সমান নয়। অমা না ইয়াস্তাউই সমান, আল বাখরাইনি দুটি সমুদ্র। এই যে বাখরন বা এই যে বাখরাইনি মানে দুইটি সমুদ্র, মানে এটা আনে দিয়েও করা যায়, আইনে দিয়েও করা যায়। তো অলানা ইয়াস্তাউই সমান, সে সমান, আল বাখরাইনি মানে দুইটি সমুদ্র সমান নয়, মানে সমুদ্রের মধ্যে পার্থক্য আছে। একটা ইয়ার মতো কি একটা আলু আসতেছে, আলুটাকে আমি একটু মিনিমাইজ করি, এবার হয়তো আসবে না। তাহলে দুইটি সমুদ্র সমান নয়, এটা কি ক্লিয়ার না নাকি? হাজা এটা মানে দুইটি সমুদ্রের কথা বলছে, একটা হাজা এটা আজবন, একটা হলো সুমিষ্ট ফুরতন এবং এটা সুপেয়, আর সাইগুন মানে উপাদেয়। তাইলে আল্লাহ তাআলা বলছে দুইটা সমুদ্র সমান নয়। হাজা মানে এটা, এর মধ্যে একটার কথা বলছে, হাজা মানে এটা। আজবন শব্দের অর্থ হইল সুমিষ্ট, মানে যেটার আমরা যে ফ্রেশ ওয়াটার বলি, একটা হলো মেরিন ওয়াটার, একটা ফ্রেশ ওয়াটার। হাজা এটা আজবন, এটা হলো সুমিষ্ট। এই যে ফুরতন মানে সুপেয়, আর সাইগুন শব্দের অর্থ হইল উপাদেয়। এখানে কতগুলো নতুন শব্দ আছে, নতুন শব্দ হইল কোরআনে এই শব্দগুলো রেপিটেশন আছে, আর একটা আবার অন্য জায়গায়ও ছিল, আমি এর আগে এটার তর্জমা করেছি। হাজা মানে এটা আজবন, এটা পড়তে পড়তে আপনারা যত পড়বেন শব্দগুলোর সাথে আপনারা পরিচিত হয়ে যাবে। হাজা মানে এটা, আজবন মানে হলো সুমিষ্ট, এই যে ফুরতুন মানে হলো সুপেয়, সাইগুন শব্দের অর্থ হইল যে উপাদেয়। তাহলে হাজা মানে এটা, আজবন মানে হলো সুমিষ্ট, আর হইলো ফুরতুন মানে সুপেয়, সাইগুন মানে উপাদেয়। সারবহু তার শরাব মানে তার পানি, সারবহু তার শরাব। ও হাজা অন্যটার কথা বলছে, হাজা মানে এটা মিলহুন মানে লবণাক্ত, উজাজুন মানে বিস্বাদ,
যেটা লবণাক্ত এবং এটা বিস্বাদ। তার মানে এনে হলো যে দুইটা হলো যে মানে সিফাত। হাজা মানে এটা, মিলহুন মানে হলো লবণাক্ত, উজাজুন মানে বিস্বাদ। তাহলে এনে কতগুলো শব্দ হইলো যেগুলো সিফাত হিসেবে ব্যবহৃত। হাজা মানে এটা, আজবুন, আজবুন হইল যে সুমিষ্ট, তাহলে এটা তো এটার বিশেষণ মানে সিফাত। ফুরতুন মানে হলো যে সুপেয়, এটা হইল সিফাত। এই গুণ এবং উপাদ্য এটা হইল সিফাত। সারবুহু মানে তার শরাব। ওয়াহাজা এটা মিলহন, মিলহন হইল মানে মিলহন হইল লবণাক্ত, উজাজুন বিস্বাদ। ওয়ামিন কুল্লিন, ওয়ামিন হইতে কুল্লিন প্রত্যেক, তাকুলুনা তোমরা খাও, লাহমান মানে মাংস। এই শব্দ কোরআনে অনেক জায়গায় আছে, লাহমান মাংস। তরিয়ান মানে হলো যে সতেজ। ওয়া এবং তাস্তাখরিজুনা তোমরা বের করো, এই যে খরাজা, এই যে খরজা মানে সে বের করেছে। তাস্তাখরিজুনা তোমরা বের করো, হিলিয়াতান, হিলিয়াতান মানে অলঙ্কারাদি, মানে মহিলারা যে অলঙ্কার পরে। হিলিয়াতান মানে অলঙ্কারাদি, তালবিসুনাহা তোমরা তা পরিধান করো। তাইলে ওয়ামিন কুল্লি, ওয়া 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 এবং মিন হইতে কুল্লিন প্রত্যেক, তাকুলুনা তোমরা খাও। ওয়ামিন, ওয়ামিন মানে হইতে, কুল্লিন তাহলে প্রত্যেক হইতে, ওয়ামিন মানে হইতে, কুল্লিন মানে প্রত্যেক, তাকুলুনা তোমরা খাও, লাহমান, লাহমান হইল মাংস, তরিয়ান মানে হলো সতেজ। তা তোমরা মাংস খাও, সতেজ মাংস। এখানে আল্লাহ মাছকে বুঝাইছে। ওয়া এবং তাস্তাখরিজুনা তোমরা বের করো, এই যে খরাজা, খরাজা মানে বের করা, এই যে ওয়া এবং তাস্তাখরিজুনা তোমরা বের করো, হিলিয়াতান, হিলিয়াতান হইল যে অলঙ্কারাদি, তালবিসুনা তোমরা পরিধান করো, লেবাস যেমন কাপড় মানুষ পরিধান করে, তালবিসুনা তোমরা পরিধান করো, হা তা। তাইলে এখানে আল্লাহ বলছে যে সমুদ্র দুই ধরনের আছে, দুই ধরনের সমুদ্র একরকম নয়। এটা পরিষ্কার না পুরাপুরি মনে হয়। তাইলে সমুদ্র হইল দুইটা, অমানা ইয়াস্তায়ু সমান নাল বাখরানি দুইটি সমুদ্র। হাজা মানে এটা, আজবুন, আজবুন হলো যে সুমিষ্ট, ফুরতুন মানে হলো সুপেয়, এগুন উপাদেয়, সারবুহা তার শরাব, ও হাজা এটা মিলখুন লবণাক্ত, উজাজুন বিস্বাদ। ওয়ামিন কুল্লিন, ওয়ামিন হইতে, কুল্লিন মানে প্রত্যেকটা হইতে, এই যে দুই সমুদ্রের কথা বলছে। ওয়ামিন মানে হইতে, কুল্লিন মানে প্রত্যেক, প্রত্যেক হইতে, তাকুলুনা তোমরা খাও। কুল মানে বলার, কুল মানে বলা, আর মানে কুল মানে খাও বোঝাই। তাকুলুনা তোমরা খাও, লাহমান মানে মাংস, তরিয়ান সতেজ মাংস। মানে সমুদ্রের মধ্যে মাছ মরিয়া গেলেও কিন্তু এটা সতেজ থাকে, এটা আল্লাহ তাআলা মানুষের জন্য, এই জন্য এটাকে হালাল করেছেন, মানে মৃত মাছকেও আল্লাহ তাআলা হালাল করেছেন। লাহমান মানে মাংস, তরিয়ান মানে এটা সতেজ, মানে নর্মালি হলো যে পচে না গেলে পুরাপুরি মানে মাছ খাওয়া যায়। লাহমান মানে মাংস, তরিয়ান মানে সতেজ। ও এবং তাস্তাখরিজুনা তোমরা বের করো, হিলিয়াতান, হিলিয়াতান হইল অলঙ্কারাদি, তালবিসুনা তোমরা পরিধান করো। এখানে তা মানে হলো তোমরা, তালবিসুনা লেবাস থেকে আসছে, হা তা। ও তারও তোমরা দেখো, আল ফুলকা হইল জলযান, ফিহি তার মধ্যে, মাওয়াহির এটা যেটা বুক চিরিয়া চলে, মাওয়াহির মানে যেটা বুক চিরিয়া চলে, লি তাবতাগু, লি যেন তাবতাগু তোমরা প্রত্যাশা করো, মিন ফাদলিহি তার অনুগ্রহ থেকে, মানে লি যেন তাবতাগু তোমরা প্রত্যাশা করো, মিন ফাদলিহি তার অনুগ্রহ থেকে। এই যে জলযান যে আল্লাহ তাআলা মানে সমুদ্রের মধ্য দিয়ে চলে, এর মধ্যে মানুষের রিজিক রয়েছে। তাবতাগুনা তোমরা প্রত্যাশা করো, মিন ফাদলিহি তার অনুগ্রহ থেকে। অনেকে মানে নৌযানের মধ্যে ব্যবসা বাণিজ্য হয়, অনেক লোক কর্মসংস্থান হয়, এই জন্য তাবতাগু তোমরা প্রত্যাশা করো, মিন ফাদলিহি তার অনুগ্রহ থেকে, লাআল্লাকুম আশা করা যায়, তাশকুরুনা তোমরা শুকর আদায় করবে।
তাইলে আমার মনে হয় যে পরিষ্কার হয়েছে। ওয়ামিন হইতে কুল্লিন প্রত্যেক থেকে, এনে দুই সমুদ্রের কথা বলছে, প্রত্যেকটা থেকে। ওয়ামিন কুল্লিন প্রত্যেকটা থেকে, তাকুলুনা তোমরা খাও, লাহমান মাংস, তরিয়ান যেটা সতেজ মাংস, ওয়া এবং তাস্তাখরিজুনা তোমরা বের করো, এই যে হিলিয়াতান হলো অলঙ্কারাদি, তালবিসুনা তোমরা পরিধান করো, তা মানে না তোমরা পরিধান করো, হা মানে তা, ওয়া এবং তারও তোমরা দেখো, হ্যাঁ তারও মানে তোমরা দেখো, আর ইয়ারও যদি হয় সে দেখে, ও তারও তোমরা দেখো, তা মানে হইল তুমি, ও তারও তুমি দেখো, আল ফুলকা সমুদ্র, আনা আল ফুলকা হইল নৌযান বা জলযান, ফিহি তার মধ্যে, মাওয়াখির হইল এটা বুক, যেটা বুক চিরিয়ায় চলে, এটার নাম হইল মাওয়াখির, লি যেন তাপ্তাগো তোমরা প্রত্যাশা করো, মিন ফাদলিহি তার অনুগ্রহ থেকে, ফজল আল্লাহর ফজলে আমরা ভালো আছি, ফজল মানে অনুগ্রহ, ওয়াল্লা আল্লাকুম আশা করা যায়, তাশকুরুনা তোমরা শুকর আদায় করবে, তা মানে হলো তোমরা এই যে তাশকুরুনা। ইউলিজু শব্দ হল আলজা, আল ইউলিজু মানে তিনি প্রবেশ করান, আলজা মানে ইউলিজু মানে তিনি প্রবেশ করান, আল্লাহ রাত্রকে, ফিন্নাহারি দিনের মধ্যে, তো ইউলিজু মানে তিনি প্রবেশ করান, আল্লাইলা রাত্রকে, ফিন্নাহারে নাহারি মানে দিনের মধ্যে, ও এবং ইউলিজু তিনি প্রবেশ করেন, এটা আমাদের সবারই পরিচিত। ইউলিজু তিনি প্রবেশ করান, আল্লাইলা রাত্রকে, ফিন্নাহারি দিনের মধ্যে, যেহেতু ফা আছে এই জন্য সবসময় মানে এই যে এটা প্রিপোজিশন মানে নাউনের পূর্বে বসছে, তো এই জন্য ফিন্নাহারি যখন প্রিপোজিশন থাকে তখন পরে জের হয়। ইউলিজু তিনি প্রবেশ করেন, আল্লাহ রাত্রকে, ফিন্নাহারির দিনের মধ্যে, ওয়া ইউলিজু তিনি প্রবেশ করেন, আন্নাহার দিনকে, ফিল্লাইলি রাতের মধ্যে, ও এবং সাখর মানে তিনি নিয়ন্ত্রণ করেন, সাখর এই যে তিনি, যেহেতু জবর আছে এই জন্য জবর থাকলে সবসময় তিনি, ওয়া সাখর তিনি নিয়ন্ত্রণ করেন, আর শামসা সূর্যকে তিনি নিয়ন্ত্রণ করেন, এখানে যেহেতু ওয়া সাখার কর্তা হইল তিনি নিয়ন্ত্রণ করেন, এটা হইল কর্তা, আর শামসা হইল সূর্যকে, এটা কর্ম, এখানে কাজটা তিনি নিয়ন্ত্রণ করেন, কারে নিয়ন্ত্রণ করেন, আর শামসা সূর্যকে, ওয়াল কমারও এবং চন্দ্রকে, আল্লাহর চন্দ্র এবং সূর্যকে নিয়ন্ত্রণ করেন, উল্লুন প্রত্যেক, ইয়াজরি জারো থেকে ইয়াজরি প্রবাহিত হয়, লি আজালিন মুসাম্মা একটা নির্ধারিত সময়, তারা একটা নির্ধারিত সময় পর্যন্ত প্রবাহিত হয়, যতদিন দুনিয়া টিকে থাকবে এবং আল্লাহ মানে তাদেরকে প্রবাহিত রাখবেন। জালিকুম ওইটা আল্লাহ আল্লাহ, রব্বকুম তোমাদের রব, জালিকুম মানে ওইটা, আল্লাহ জালিকু ওইটা হয় আল্লাহ, জালিকুম ওইটা, এটা কিন্তু এটার হলো সাবজেক্ট, যেমন ইট ইজ আল্লাহ, তাইলে ইট হইলো সাবজেক্ট আর এটা হইলো অবজেক্ট মানে খবর, জালিকুম ওইটা, আল্লাহ হইল আল্লাহ, যেহেতু এটা খবর এই জন্য পেশ, রব্বকুম তোমাদের রব, আল্লাহ হইল তোমাদের রব, তাহলে এটা যদি আমি যদি এভাবে করি, ইট ইজ ইউর রব, ইট ইজ আল্লাহ ইজ ইউর রব, তাইলে রব্বকুম তোমাদের রব, এগুলা সব হইল যে এটা মুক্তাদা, এটাও খবর, জালিকুম ওইটা, আল্লাহ আল্লাহ, রব্বকুম তোমাদের রব, লাহু তার জন্য, আল মুলকু তার জন্য রাজত্ব, ওয়াল্লাযিনা যারা, তাদউনা ওয়াল্লাযিনা মানে যাদেরকে, তাদউনা মানে তোমরা ডাকো, মিন দুনিহি তাকে ছাড়া, মা না ইয়ামলিকুনা তারা মালিক, মিন কিতমিরিন তারা কোনো মানে খেজুর দানার ওপর যে একটা খেজুর দানার ওপর যে একটা পাতলা আবরণ থাকে ওইটারও মালিক নয়, মিন কিতমির ওইটাকে কিতমির বলে, কিতমিরিন হলো যে এটা তো আল্লাহ তাআলা কোরআন হলো আরব দেশে নাজিল করেছেন, এই জন্য মানে উপমাটা খেজুরের দানার উপর যে পাতলা আবরণ ওইটার উপমা দিয়েছেন। তাইলে ওয়াল্লাযিনা যাদেরকে, তাদউনা তোমরা ডাকো, মিন দুনিহি তাকে ছাড়া মানে আল্লাহকে ছাড়া,
মা মানে না, ইয়ামলিকুনা তারা মালিক, মিন কিতমিরিন একটা খেজুর দানার উপর যে সূক্ষ্ম একটা আবরণ থাকে ওইটার ও মালিক নয়। ইন তাদউহুম ইন যদি তাদউহুম তোমরা ডাকো তাদেরকে, লানা ইয়াসমাউ তারা শুনবে না, সামিয়া থেকে ইয়াসমাউ তারা শুনবে, দুআকুম তোমাদের ডাক, দা মানে সে ডেকেছে, আর দুআ আমরা যে দোয়া করি আল্লাহর কাছে প্রার্থনা করি, দুআকুম তোমাদের ডাক তারা শুনবে না, তোমাদের প্রার্থনা তারা শুনবে না। ইন যদি তাদও না, হ্যাঁ তা মানে তোমরা, তাদও তোমরা ডাকো হুম তাদেরকে, ইন যদি তাদও তোমরা ডাকো হুম তাদেরকে, লানা ইয়াসমাউ সামিয়া থেকে তারা শুনবে না, দুআকুম তোমাদের ডাক, ওয়ালাউ যদি সামিউ আল্লাহ বলছে যে তারা তোমার ডাক শুনবে না। আল্লাহকে ছাড়া যদি অন্য কাউকে ডাকো তাহলে কারোরই জবাব দেওয়ার কোনো ক্ষমতা নাই, কেউই কোনো কিছু করার ক্ষমতা নাই। এরপর আল্লাহ বলছে ওয়ালাউ যদিও সামিউ যদিও তারা শুনে, প্রথমে আল্লাহ বলছে শুনবেই না তারা, এরপর আল্লাহ বলছে যদিও তারা শুনে, মানা ইস্তা যাবো তারা জবাব দিবে না, মা মানে না ইস্তা যাবো জবাব দিবে, এই যে জবাব, মানা ইস্তা যাবো তারা জবাব দিবে লাকুম তোমাদের জন্য, ওয়া এবং ইয়মা যেদিন, ওয়া ইয়মাল কিয়ামাতি কিয়ামতের দিবসে, ইয়মা মানে দিবস, আল কিয়ামাতি কিয়ামতের দিবসে, ইয়াকফুরু না তারা কুফরি করবে, বি শিরকি কম তোমরা যে শরিক করেছ ওই শরিকটাকে তারা অস্বীকার করবে, শিরক, এই যে বিশিরকি কম মানে তোমাদের, আর বিশিরকি মানে শিরককে, শিরক মানে শরিক। ওয়াইয়ামাল কিয়ামাতে কিয়ামতের দিবসে ইয়াকফুরুনা ওই সকল লোকেরা কুফরি করবে, বিশিরকি কম তোমরা যে শিরক করেছ, কম মানে তোমাদের, আর বিশিরকি মানে তোমাদের শিরককে, আর কম মানে তোমাদের। অলানা ইউ নাব্বি ওকা, অলা মানে না, ইউ নাব্বি ওকা এনে নাবি মানে হলো নবী, নবী মানে সংবাদ যিনি জানান, অলানা ইউ নাব্বি ওকা তোমাদেরকে জানাবে না, জানানো হবে, অমা মানে না, ইউ নাব্বি ওকা তোমাদেরকে জানাবে, মিসলু অনুরূপ, খবির যিনি খবর রাখেন, মানে আল্লাহর কথা বলছে, অলানা ইউনাব্বি ওকা তারা জানাবে তোমাকে, মিসলু অনুরূপ, খবির মানে যিনি খবর রাখেন, তারা আল্লাহর মতো তোমাদেরকে জানাতে পারবে না। মানে এই যে অলানা ইউনাব্বি ওকা, ইয়া মানে সে থেকে তারা হয়েছে, সবসময় আপনারা দেখবেন যে কর্তাটা কি সে থেকে অনেক সময় প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়, সে তারা। অলানা ইউনাব্বি ওকা তারা জানাবে তোমাকে, মিসলি মানে অনুরূপ, খবিরিন যিনি খবর রাখেন, তারা মানে আল্লাহর মতো তোমাদেরকে জানাতে পারবে না, সে অভিজ্ঞ আল্লাহ নেই তোমাদেরকে জানাতে পারবে না। ইয়া আইয়ুহান্নাসু হে মানব জাতি, আনতুম তোমরা, ফকর ও তোমরা ফকির থেকে হয়েছে ফকর ও ফকির, ইলাল্লাহি আল্লাহর কাছে, ইয়া আইয়ুহান্নাসু হে মানব জাতি, আনতুম মানে তোমরা, আল ফকর ও ফকির, ইলাল্লাহি আল্লাহর কাছে, ওয়াল্লাহু আল্লাহ, হুয়া তিনি, আল গনিউ আল্লাহ হইল ধনী, আল গনিউল হামিদ এবং তিনি প্রশংসিত। আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, তোমরা মুখাপেক্ষী, এই জন্য তোমরা ফকির, আর আল্লাহ হইলাম ধনী এবং আল হামদ এবং আল্লাহ, ওয়াল্লাহু আল্লাহ, হুয়া তিনি গনিউন তিনি ধনী, আল হামিদ এবং আল্লাহ প্রশংসিত। তোমরা ডাকলেও আল্লাহর কোনো অসুবিধা নাই, না ডাকলেও অসুবিধা নাই, আল্লাহ হলো যে সবসময় ধনী এবং আল্লাহ প্রশংসিত। মানুষ যদি প্রশংসা নাও করে তা তো আল্লাহর কিছু আসে যাবে না। ধন্যবাদ।